নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আজ চলে এসেছি ডিমের সাথে বাঁধাকপির দারুণ স্বাদের এক রান্না নিয়ে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই লাগে অসাধারণ খেতে। যখনই ঘরে মাছ মাংস কিছুই থাকবে না, তখনই কিন্তু বানিয়ে নিতে পারেন এই বাঁধাকপির রান্নাটি। বাঁধাকপি তো প্রায় এখন শেষেই হয়ে যাচ্ছে, কিন্তু তবুও এই বাঁধাকপিটা ছিল খুবই কচি। এখন নতুন অনেক বাঁধাকপি আবার লাগানো হয়েছিল, তাই সেখান থেকে একটা কচি দেখে বাঁধাকপি নেওয়া হয়েছে। তারপর কিছু কিন্তু আলু দিয়েছি দুফালি করে। প্রেসারে নুন হলুদের সাথে দুটো মাত্র সিটি দিয়ে কিন্তু নামিয়ে নিলাম। এখন এই বাঁধাকপি একটু কম সিদ্ধ হতে চাইবে, তাই আগে থেকে প্রেসারে দিয়ে দিলাম, তাহলে বেশ মাখো মাখো হয়। তারপর এদিকে ডিমটাকে কিন্তু আমি ঝুরি করে ভাজা করে নেব। প্রথমে শুধুমাত্র নুন সামান্য দিয়ে কিন্তু ফেটিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ নতুন দেখছেন, তাদেরকে অবশ্যই বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে আমার পাশে থাকবেন। আমি গ্রামাঞ্চলের ভীষণ পূর্ণ রান্না খুব সহজভাবে কম তেল মশলায় আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। আশা করছি ভালো লাগবে। চ্যানেলটা একবার হলেও ঘুরে আসার অনুরোধ রইল। আর এদিকে আবার কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কয়েকটা পাঁচফোড়ন, কুচনো পেঁয়াজ। পাঁচফোড়নটা অবশ্যই দেবেন। তারপর পেঁয়াজও দিয়ে দিলাম। সব একটু লালচে হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর বাঁধাকপিটা। সেরকম কোনো মশলাই কিন্তু আমি এখানে ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন খুবই সিম্পলের মধ্যে অসাধারণ একটি রান্না বলতে পারেন। কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম ডিমগুলো। এভাবে কখনো রান্নাটি করে খেয়ে দেখবেন। রাতে কখনো শর্টকাট এভাবে রান্নাটা করলে রাতের খাবার জমে যায়। আর শেষে দিয়ে দিলাম কিন্তু আমি কিছু ধনেপাতা। রান্নাটি কেমন হয়েছে সাধারণের মধ্যে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি রান্নার সাথে।